পরিশ্রমী কাউকে আমি জীবনে কখনো হারতে দেখিনি। যেমনটা হচ্ছে আমার বাবাকে আমি কখনোই হারতে দেখিনি। সে প্রচুর পরিমাণে পরিশ্রমী একটা ব্যক্তি। তার মধ্যে আমি কখনো হতাশা দেখিনি। তার মধ্যে আমি দেখিনি কখনো হেরে যাওয়া, কখনো থেমে যাওয়া, কখনো থমকে যাওয়া। আমি ছোটবেলা থেকে যতদিন ধরে আমার বুদ্ধি হয়েছে তারপরে থেকেই দেখছি আমার বাবা একটা পরিশ্রমী ব্যক্তি। তিনি দেশের বাইরে থেকে আসছে 15 বছর। তো 15 বছর বাইরে থেকে এসেও কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি কিন্তু পারলে বসে থাকতে পারতো, বাট যখন সে গ্রামের বাড়িতে একেবারে চলে আসছে তখনও কিন্তু সে বসে থাকেনি। তার কর্মজীবী জীবন, কর্মস্থল চলতেই আছে। এতটা পরিশ্রমী। তার মুখে কখনো দেখতে পাবেন না আপনি হতাশার ছাপ। এই জন্য আমি সবসময় গর্ব করে বলতে পারি যে আমার বাবা কখনোই হারবে না, কারণ সে প্রচুর পরিমাণে পরিশ্রমীরা দিনে দিনে দক্ষ হয়ে ওঠে এবং হারতে ভুলে যায়। আসলেই আমি আমার নিজেকে দিয়েই আমি বলি যে আমি যদি পরিশ্রম করি তাহলে আমার ভিতরে কোনো অশান্তি কিংবা কোনো হতাশা থাকে না। তো আমি দিনে দিনে দক্ষ হয়ে উঠছি এবং হারতে ভুলে যাচ্ছি। মানে আমার মধ্যে কোনো হার এগুলো নেই, এখন এগুলো কাজ করে না, অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছি। থেমে যাওয়া মানে শুধু হেরে যাওয়া নয়, হারিয়ে যাওয়া। আসলেই তো থেমে যাওয়া শুধু হেরে যাওয়া নয়, এটা হারিয়ে যাও। আপনি থেমে যান তো এটা শুধু হেরে যাবেন না, এতে আপনি হারিয়েও যাবেন। যে কোনো জিনিসই আমরা অনলাইন প্ল্যাটফর্মে যখন আমরা বিজনেস শুরু করেছি তখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়েছে। তো যখনই আমরা একটু থেমে যাই, অ্যাক্টিভতার কমে যায়, তখনই কিন্তু আমরা হারিয়ে যাই। দেখা যায় ফেসবুক নিউজ পেজে আমাদের কোনো নামই নেই, মানে এতটা হারিয়ে যায়। এই জন্য আমাদের অনলাইনের জগতে সবসময় থাকতে হয় পজিটিভ এবং অ্যাক্টিভ। এতটা পরিশ্রম করতে হয় আমাদের। আমরা কিন্তু থেমে গেলেই হেরে যাব এবং হারিয়েও যাব বহুদূর, কেউ খুঁজে পাবে না। সবচাইতে বড় পরাজয় হচ্ছে হাল ছেড়ে দেয়া। সবচাইতে বড় পরাজয় হাল ছেড়ে দিয়ে। আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে হচ্ছে এটা হবে সব থেকে ব্যর্থতা এবং পরাজয়। এর থেকে বড় পরাজয় হতে পারে না। হাল ছেড়ে দেওয়া কখনোই যাবে না। হাল ছেড়ে দিলাম তো জীবনে সব কিছু ছেড়ে দিলাম। জীবনে কখনো আর এগোনোর কোনো চিন্তা ভাবনাই থাকলো না, সম্ভাবনাও থাকলো না। ছেড়ে দিয়ে কখনো জেতা যায় না। ধরে রেখে এবং লেগে থেকে হার জিত নির্ধারিত। এটাই কিন্তু বাস্তবতা। আমরা কিন্তু ছেড়ে দিয়ে কখনো জিততে পারবো না। আমরা যদি লেগে থেকে হার জিতকে মেনে যদি এগোতে পারি তাহলেই কিন্তু আমাদের বাস্তব জীবনে সফলতা আসবে। আমরা কেন ছেড়ে দিয়ে কখনো জেতা যাবে না এভাবেই আমাদের চিন্তা করতে হবে। কারণ আমরা যদি একটা কাজ ছেড়ে দিই তখন কিভাবে আমাদের মধ্যে সফলতা আসবে, কিভাবে আমরা জেতার সম্ভাবনা থাকবে, এইটা আমাদের একটু চিন্তা করতে হবে বেশি বেশি করে। মেধা অব্যবহৃত থাকলে বৃথা যায়, কিন্তু কম মেধা থাকলেও পরিশ্রম কখনো বৃথা যায় না। এটা কিন্তু 100% খাঁটি কথা। আমাদের মধ্যে যদি কম মেধা থাকে, তবে যদি আমরা বেশি পরিমাণে পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের মেধা কখনোই বৃথা যাবে না। সেইটার ফল কিন্তু আমরা জীবনে পাবই। অনেকেই আছে মেধা থাকতেও মেধাকে কাজে লাগায় না, সেটাকে অব্যবহৃত রেখে বৃথা যায়, এমনটা করে। প্রতিটি শিক্ষা জীবনে কোনো না কোনো কাজে লাগে। নিরন্তর শেখা মানুষ ধৈর্যশীল। আর ধৈর্যশীল না হলে জীবনে কখনো পজিটিভলি চিন্তাও করতে পারবো না, পজিটিভলি মাইন্ডে আগাতেও পারবো না। আমাদের মধ্যে যদি কিছু করার শক্তি থাকে, ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে প্রচুর পরিমাণের মনের মধ্যে থাকতে হবে পজিটিভ চিন্তা এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে। অল্পতে হাল ছাড়া যাবে না। মানুষের কথায় যদি ব্যর্থ হয়ে যায়, মানুষের কথায় যদি আঘাত পাই, ছোটোখাটো কথা নিয়ে যদি ঝামেলায় জড়িয়ে যায়, তাহলে তো আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা হেরে গেলাম। আমরা কখনোই ধৈর্যের পরীক্ষা যদি দিতে যাই তখন আমাদের ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করতে হবে। এইটা যেই ব্যক্তি করতে পারে সেই সফলতা পাবে। সফলতা আনাটা কঠিন ব্যাপার, বাট আনার পরে কিন্তু সেই সফলতাকে ধরে রাখতে অনেক সহজ। সেই জন্য আমি সবাইকে বলবো যে সঠিক পথে এগোনোর জন্য সঠিক সময়টা বেছে নিন। আর যদি কিছু করার ইচ্ছাই থাকে তবে বসে না থেকে এখনই শুরু করে দিন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা চলে আসবে।